যাই হোক, জলটা খাও অর্জুন, তারপর জরুরি কথাটা বলবো। আচ্ছা, কথা পরে হবে। দীপা বললো না আগে সবাই খেয়ে নাও। না না না। দূর বাবা, তখন থেকে বলতে চাইছি যে দীপা আর অর্জুনের বিয়েটা হয়নি, তা না এরা খেতে ব্যস্ত। ও দীপা, বলছি তুই কখন খাবি? আজ আমি নীলষষ্ঠীর ব্রত রেখেছি। আজ আমার উপোস, আমার দুই মেয়ের মঙ্গলের জন্য, আর যারা আমার সন্তানের মতো তাদের সবার জন্য। তোমরা খাও, আমি আসছি। খাও বাবা। ও মা, তুই তো কিছুই খেলে না, সপ্তাহ করে ঠান্ডা হয়ে গেল। খাও না, ওই যে দীপা নীল ষষ্ঠীর ব্রত রাখার কথা বললো না, ভাবছিলাম সব ভালো ভালো কাজ সবসময় মেয়েরাই করবে কেন, মানে ছেলেরা কেন নয়? হ্যাঁ, কি রে, তার মানে কি তুই এখন থেকে নীলষষ্ঠীর ব্রত করবি? ওয়াই নট? আমার যা ইচ্ছে আমি তাই করব। আর এই যে ম্যাডামরা, মনে আছে তো আগামীকাল কিন্তু পয়লা বৈশাখ। কাল তো দীপার জন্মদিন। ইয়েস, বাবা, হ্যাঁ, আমাদের ছেলের দেখছি সবই মনে থাকে। হ্যাঁ, আরে মনে থাকে মানে কি, প্রত্যেক জন্মদিনে আমরা দুজনে এখানে কেক নিয়ে এসে দীপার জন্মদিন সেলিব্রেট করেছি। বেশিরভাগটাই আমি খেয়েছি, এবার সবাই মিলে খাও। ও আমার কিন্তু কালকের জন্য একটা স্পেশাল প্ল্যানিং আছে। আচ্ছা, দীপা যখন এখানে এখন নেই, আমি একটা কথা বলে রাখি, কালকে আরে কি ভুল করতে যাচ্ছিলাম আমি, এই ডাইনিং এ বসে আসল কথা বলে দিলে তো এত বড় একটা চান্স মাঠেই মারা যেত। কাল পয়লা বৈশাখ, তার উপর আবার দীপার জন্মদিন। হাটে হাড়ি ভাঙার জন্য কালকের থেকে বড়দিন আর কি বা হতে পারে। অর্জুনের গ্র্যান্ড সারপ্রাইজে আমার সারপ্রাইজটাও আমি দিয়ে দেব। কালই অর্জুনের জীবনে দীপার শেষ দিন, আর তারপর অর্জুনের সব সম্পত্তি আমার হওয়ার রাস্তা পরিষ্কার। আজকের দিনটা তোমার খুব ভালো হোক, তুমি খুব ভালো থাকো, সুখে আনন্দে থাকো। মা, সুখে থাকো দীপা, শুভ জন্মদিন। আপনার মনে আছে মা? এই না 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 না, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। মনে থাকবে না আমার? মা হওয়া কি মুখের কথা নাকি? তুমি সত্যি খুশি তো? আজ আসলে দিদি ভাইদের কথা খুব মনে পড়ছিল। বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো। যাই হোক, তুমি খুব ভালো থাকো। আসলে মন্দিরে তোমাকে দেখতে পাবো ভাবিনি। এই মন্দিরে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই মেয়েটা এখানে ঢুকলো কি করে? ম্যাডাম, আমরা তো কাউকে ঢুকতে দিইনি, আর মন্দিরেও কেউ ছিল না। এই মেয়ের এত বড় সাহস হয় কি করে যে আজকের দিনে মায়ের প্রদীপ জ্বালায়? যে চলে গেছে সে চলে গেছে, জীবন আবার নতুন করে শুরু করেছ। খুব ভালো হোক তোমার, ভালো থাকো। অবশ্য আজ আবার দেখা হবে তোমার সাথে।
আজ আবার কোথায় দেখা হবে? দেখা হবে। সোনারূপা, খোকা জেঠু, কি ব্যাপার? কারোর কোনো সারা শব্দ নেই কেন? কোথায় গেল সবাই? আজ আমার জন্মদিন। অর্জুনদা সেটা নাও মনে থাকতে পারে, কিন্তু সোনারূপা ওরা তো ভুলবে না। সে আমার জন্মদিন ওরা না মনে রাখলেও আজকে তো পয়লা বৈশাখ, এটা তো সবার মনে থাকার কথা। সোনারূপা, খোকা জেঠু, অর্জুনদা, এটা কি? এই গরমে বাজারে গেছিস, হাঁপাচ্ছিস নিশ্চয়ই। একটু জিরো, জল খা, আর একদম টেনশন করিস না। আজ সবার সাথে তোরও কিন্তু শুভ নববর্ষ। আনন্দ কর। আমার একটা খুব জরুরি কাজ বেরোতে হচ্ছে, কিন্তু খুব শিগগিরই আমাদের দেখা হবে। সি ইউ সুন। ও হ্যাঁ, এই বক্সটা কি? এইটা তোর শুভ জন্মদিনের উপহার। হ্যাপি বার্থডে দীপা। আর শোন, আমি জানি বাড়িতে কেউ নেই, চিন্তা করিস না। কাজে আটকে পড়েছে সবাই, বুঝলি? দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমার জন্মদিন বলে কি না কি করছে সবাই মিলে। আজকের দিনটা এমন ভাবে সেলিব্রেট করব, তোর কাছে চিরকাল মেমোরেবল হয়ে থাকবে দীপা। কোন রকমের প্রাণটা নিয়ে পালিয়ে আসতে পেরেছি। কেন, কি হয়েছে? কি আমার হবে দীপা? চোখে ফাঁকি দেওয়া সে কি চারটিখানি কথা? না, একদমই চারটিখানি কথা নয়। আপনার মনে হচ্ছে আপনি ফাঁকি দিতে পেরেছেন, আসলে কিন্তু পারেননি। হ্যাঁ হ্যাঁ, দীপা সবই বুঝেছে, ও মুখ ফুটে বলেনি কিছু। এই যা বুঝেছে বলছো? একদম। গাল ব্যথা হয়ে গেল। এ নাও, এইটা দিয়ে ফোলা, আর গাল ব্যথা করবে না। ও তবে এই যে এত ফোন দিয়ে বিক্রি করে এত সমস্ত ব্যবস্থা করে, সে একেবারে মাঠে মারা গেল। সে মাঠে মারা যাবে না জলে মারা যাবে সে তো পরের ব্যাপার। আপাতত অনেক কাজ, অনেক কিছু সাজিয়ে ফেলতে হবে। দাদা, হাতে করে ফেলি। হ্যাঁ আমি এসে গেছি। আরে সিস্টার, থ্যাংক ইউ ফর কামিং। আচ্ছা, কেমন লাগছে বলো সবকিছু? খুব সুন্দর হয়েছে, বলছো? একদম স্বপ্নের মতো। ও, একটা জিনিস দেখাই তোমাকে। এসো 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 এসো। এই দেখো কেমন হয়েছে? ভালো হয়েছে। এত কিসের কিউরিওসিটি? হ্যাঁ, দেখ না আজকে কি হয়। আর হ্যাঁ, এখন কিন্তু আমার কথা না শুনলে আর হবে না। এখন আমি তোমার সেই স্কুলের বন্ধুটি নই, ননদিনী রায়বাগিনী, তাই আমি যা বলবো সেটা শুনতে হবে। কি জানি অহনা, বুকটা কেমন ধরপড় করছে, মনে হচ্ছে আজ অনেক কিছু হবে। হোক না, এক্সেপ্ট ইট উইথ ওপেন আর্মস। তুই সব পারিস দীপা। তোর জন্য চিঠি লিখেছে আমার দাদা বছরের পর বছর, কিন্তু সেটা তোর কাছ পর্যন্ত কখনো পৌঁছে দিতে পারিনি। কিন্তু সে আজ নিজের মনের সব কথা খুলে তোকে বলতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট দীপা। তুই একদম লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছিস। আগের দিন যে বিষয় নিয়ে আমাদের কথা হলো, সেটা আবারও বলছি, আমার দাদাকে অ্যাকসেপ্ট করে নে। কতদিন আর মিথ্যেটা লুকিয়ে রাখবি বলতো? তাই বলছি, এই মিথ্যেটাকে সত্যি করে দে। এমন করে বলিস না অহনা, আজকের দিনে আমার সত্যি খুব ভয় করছে। সব যেন ঠিক হয়। সব ঠিক হবে। তুই আর ছোটদা এক হলে সব ঠিক হবে। তোর চোখের দিকে তাকালে মনের মধ্যে একটা এক্সপেকটেশন জন্মায়, এটা ভেবে আরাম লাগে। একদিন তুই মন থেকে থাকবি, সেই দিনটার জন্য আমি আজীবন অপেক্ষা করব। তুমি কি আজ সেই সুযোগ আমার থেকে চেয়ে নেবে অর্জুনদা? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।